الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। গত শুক্রবারে এক জায়গায় আমাদের দর্শ ছিল, সেখানে একটা লোক ছিল, তার হাতে তাবিজ ছিল। আমি অবশ্য সেখানে এ বিষয়ে আলোচনা করেছি অন্যান্য বিষয়ের সাথে, তাই আমার অনুমান হলো বড় বড় দোষ দিয়ে মেইন দোষ আমরা ছেড়ে দিই, এটাও ঠিক না। অর্থাৎ লম্বা লম্বা বক্তব্য রেখে আসল দোষগুলি আকীদা সংক্রান্ত ব্যাপারে ওইসব দোষ ছাড়া উচিত না। অন্যান্য দর্শের সাথে এই দর্শ থাকবে। হয়তো এই ব্যক্তি এই যে তাবিজ ঝুলানো এটা যে জায়েজ নয়, হয়তো সে জানেই না, হতে পারে ইন্ডিয়া থেকে এসছে নতুন, আর না হয় বাংলাদেশ থেকে এসছে নতুন, ওর কাছে হয়তো এই দাওয়াতি পৌঁছায়নি যে তাবিজ ঝুলানো এটা জায়েজ নয় বা শিরক। এজন্য শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, মা হুকমুর রুকিয়া, ঝাড়ফুঁকের বিধান কি? কোরআনের আয়াত কোনো কাগজে লিখে বা একটা কিছুতে লিখে তা রোগীর ঘাড়ে ঝুলিয়ে রাখার বিধান কি? শেখ জবাব দিয়েছিলেন, যদি কোনো ব্যক্তি জাদু দ্বারা আক্রান্ত হয় কিংবা অন্য কোনো রোগে, তাহলে কোরআনে করিম কিংবা অন্য কোনো দোয়া ইত্যাদির মাধ্যমে সহিহ কোরআন, সহিহ আহাদিস দ্বারা যেসব দোয়া প্রমাণিত, ওগুলির মাধ্যমে ঝাড়ফুঁক করা জায়েজ, এতে অসুবিধা নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঝাড়ফুঁক করেছেন। এখানে শেখ শুধু এটাই বলেছেন, আরো দুই একটা দোয়া তিনি এখানে উল্লেখ করেছেন, যা আমি পরে বলছি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুমাতেন তখন 3 কুল পড়তেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3 কুল পড়ে হাতে দম করতেন, তারপরে হাত দিয়ে শরীরে বুলাতেন, মাথা থেকে নিয়ে যতটুকু যত শোয়া অবস্থায়, এভাবে 3 বার করতেন। তাহলে এটা ঝাড়ফুঁকের অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ, এই যে ঝাড়ফুঁক। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউযিদাতাইন দ্বারা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস দ্বারা ঝাড়ফুঁক করতেন নিয়মিত। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে কুলে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা বলতেন। তোয়া বলতেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, ঝাড়ফুঁক প্রমাণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকাল সন্ধ্যার জিকির শিখিয়েছেন। সকাল সন্ধ্যায় কি কি পড়বেন, দোয়া, ওগুলো শিখিয়েছেন। দোয়ার বইয়ে ওগুলি আছে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে পড়বেন 3 বার, বিকালে পড়বেন 3 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে এই দোয়া 3 বার পড়ে, তাহলে বিকাল পর্যন্ত কোনো জিনিস বা কোনো
বস্তু তার ক্ষতি করতে পারবে না, বিকালে পড়লে সকাল পর্যন্ত। এমনি ভাবে যদি আপনি বিকালে 3 বার পড়েন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, যদি কোনো ব্যক্তি বিকালে 3 বার পড়ে তাহলে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেসব বস্তু কাটে, যেমন সাপ বিচ্ছু, ওগুলো থেকে রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, দংশন করতে পারবে না। এইসব আযকার সাবাহ মাসা প্রমাণিত আছে। এমনি ভাবে আয়াতুল কুরসির প্রমাণ আছে। আলহামদু সূরাতুল ফাতিহা পড়ার প্রমাণ আছে। সূরাতুল ফাতিহা পড়ে বিশেষ করে যদি সাপে কাটা মানুষ, সাপ কেটেছে, সাপ দ্বারা দংশিত হয়েছে, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা হয় তাহলে ওর বিষ নেমে যাবে ইনশাআল্লাহ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রয়ে গেল তাবিজের ব্যাপার। আর আগে যে দোয়াটা পড়েছিলেন বিকালবেলার 3 বার, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, কয়বার? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, ওটা 3 বার। আর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, সকাল সন্ধ্যা, সকালে 3 বার, বিকালে 3 বার। আর আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক শুধু বিকালে কয়বার? 3 বার। আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে একজন সংরক্ষক ফেরেশতা থাকেন সকাল পর্যন্ত, যে তার হেফাজত করেন। সুবহানাল্লাহ। শয়তান কাছে আসতে পারে না। বাকি তাবিজ ঝুলানো, গলায় লটকানো, হাতে লটকানো, এসব ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তামিমা ঝুলালো সে শিরক করলো। তামিমা মানে সাধারণত ঝিনুক ইত্যাদি, এখনো বাংলাদেশে বা ইন্ডিয়া আছে না মানুষ গলায় ঝিনুক লটকায়, বাচ্চাদের গলায় ঝুলানো হয় না? কেন ঝুলায়? হয়তো নজর যেন না লাগে, জিনের প্রভাব যেন না পড়ে, এইসবই তো কারণ। এগুলো কি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছেন জিনের আসর থেকে তুমি বাঁচবে যদি ঝিনুক লটকিয়ে রাখো? বরং বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, তামিমা ঝুলিয়ে রাখলে এটা হচ্ছে শিরক। যে তাবিজ ঝুলালো, তামিমা ঝুলালো, ঝিনুক ঝুলালো, সে শিরক করলো। তারা বলেন আমরা ঝিনুক ঝুলাই না, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ঝিনুক ঝুলায়। আবার আছে তাবিজ লিখে, ওটাকে তারা বলে রক্ষা কবচ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো পীর দিল অথবা বাবা দিল, তাবজাদি মোল্লা দিল, হ্যাঁ, তার আকীদা এটা পীর বাবা দিয়েছে, আমাকে কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। যদি এরকম আকীদা হয় তাহলে এটা বড় শিরক হয়ে যাবে। শুধু তাবিজ ঝুলানোই হচ্ছে শিরক, এটা হবে ছোট শিরক। আর যদি আকীদা হয় এই তাবিজ দিয়েছে বাবা, এটা আমাকে রক্ষা করবেই, তাহলে এটা কি হবে? বড় শিরক। ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আল্লাহ তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে এই ক্ষতি থেকে বাঁচাবার মতো কেউ নেই, আছে? আর যদি আল্লাহ তোমার কল্যাণ করতে চায় তাহলে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, অর্থাৎ আল্লাহ তোমার কল্যাণ করবেনই, একে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। সুবহানাল্লাহ।
তাই তাবিজ ঝুলানো কখনো জায়েজ না। আপনি যদি বলেন এটার মধ্যে কোরআনে আয়াত কোরআনই আছে, অন্যদিকে কোরআনের আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক করার জন্য বলেছেন, কিন্তু কোনো হাদিস সহিহ দেখাতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে তাবিজ দিয়েছেন লিখে আর বলেছেন এটা গলায় যাও, কেউ দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, মারফু কোনো হাদিস নেই। যদি কেউ বলে আছে তাহলে এটা জয়ীফ, তাও আবার সরাসরি লিখা। আবার কি যে জয়ীফ হাদিস এটা সরাসরি লেখা। কোন এক সাহাবী থেকে তারা বলেন যে তিনি তার বাচ্চাদেরকে এরকম করতেন, এরকম একটা দোয়া লিখে তার গলায় ঝুলিয়ে দিতেন। প্রথম নম্বর হাদিস সহিহ না। দুই নম্বর হাদিস যদি সহিহ হয় তাহলে মনে হচ্ছে এটা বাচ্চাকে শিখাবার জন্য লিখে দিন, যেন বাচ্চা না ভুলে। আমাদের দেশে আগে আমরা ছোটবেলা স্লেটে লিখতাম, লিখতেন স্লেটে, হ্যাঁ, বিদ্যা অমূল্য ধন, এই বাক্যটি লিখেছেন আগে আপনারা? আমি লিখেছি অনেকবার। হ্যাঁ, যেমন শিক্ষক লিখে দিতেন উপরে আর নিচে আমরা লিখতাম, অথবা ঘরে আসলাম তো উপরে একজন বড় একজন লিখে দিলেন আর নিচে তার অনুসরণে আমরা লিখতাম, ঠিক না? সুহাদা স্লেট, বিদ্যা অমূল্য ধন। আবার বাচ্চারা কি করতো অনেক সময় এরকম আছে, স্লেট কিছুই নেই, মাটিতে এরকম লিখতাম আমরা, বিদ্যা অমূল্য ধন লিখতাম কিনা? আমি আমার কথা বলি, আমি লিখেছি, আমার স্মরণ আছে। আব্দুল লতিফ ভাই লিখেছি কিনি জানি না, মুরব্বী মানুষ, তিনি হয়তো আরো বেশি লিখেছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ। তো এটা বলা যেতে পারে এটা হচ্ছে হয়তো বাচ্চাদেরকে, হ্যাঁ, তিনি লিখে দিতেন যেন বাচ্চাটা মুখস্থ করে, স্লেটের মতো, বুঝতে পারছেন? ছোট বাচ্চা হালে ইমসি গু। আমি মসজিদে পড়াই, মসজিদে কখনো কখনো আমি দোয়া লিখে দিই, বোর্ডে লিখি, লিখি কিনা ভাই? বলে এটা কয়েকবার পড়ালাম, তারপর তারা বলেন উস্তাদ এটা থাকে এখানে, সপ্তাহ 10 দিন এখানে থাকে বা আরো বেশি, যখনই আসে তখনই পড়ে, এরকম করে করে ইয়াদ হয়। আচ্ছা, এটা সত্য বললাম না মিথ্যা বলেন তো যারা পড়েছেন মসজিদে? আলহামদুলিল্লাহ। তো বলা যেতে পারে যদি বলো তোমার হাদিস সহি তাহলে হ্যাঁ সহি, কিন্তু তোমরা যে তাবিজে ঝুলিয়ে আবার কি করে, হ্যাঁ ওটা টুলের ভিতরে ভরে আবার ওটা ভিতরে ঢুকিয়ে, এর প্রমাণ কোথায়? অন্যদিকে আরেকটা, ওরা কিন্তু সরাসরি দোয়াও লিখে না, সরাসরি আলহামদু লিখে না, কুল আউযু বিরাব্বিল ফালাক কুল বিরাব্বিন নাস লিখে না, লিখে নম্বর। বেশিরভাগ কি লিখে? নম্বর। বলে যদি সরাসরি আল্লাহর কালাম লিখি তাহলে আল্লাহর কালামের বেইজ্জতি হয়ে যাবে, বেইজ্জতি হবে, তাই লিখে নম্বর। এটা হচ্ছে আরেকটা তাহরিফ, বলি নাউযু বিল্লাহি মিন যালিক। সর্বোপরি তাবিজ ঝুলানো জায়েজ না, এক্ষেত্রে কোনো হাদিস সহিহ না ঝুলানো, বরং ঝুলানো সম্পর্কে সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। এজন্য এই জমানার উলামায়ে কেরাম মুহাদ্দিসিন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, এরা ছিলেন উলামা, এ বিষয়ে মুত্তাফিক তাবিজ ঝুলানো শিরক। তাই আপনারা তাবিজ ঝুলাবেন? যদি কারো মাঝে থাকে, এসেছেন নতুন ইন্ডিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে, অথবা রাজশাহী থেকে এসছে, কথা বললাম, অথবা নোয়াখালী থেকে, অথবা সিলেট, অথবা নারায়ণগঞ্জ, অথবা ফরিদপুর, বরিশাল, অমুক পীর দিয়েছে, লা, পীর বাদ দিয়ে কার তরিকায় আমাদেরকে চলতে হবে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে হবে।
এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাই আমরা এটা করব না। আমাদের আকীদা যদি ভালো হয় তবুও করব না। কেন তাবিজ ঝুলাবো? ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানুষ যদি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, তাকে বলা হয় আল্লাহ তোমার হেফাজত করে নিয়েছে, তোমাকে হেফাজতে নিয়ে নিয়েছে তার নিজের। ওয়াকিতা ওয়া উফিতা, তুমি সুস্থতা লাভ করেছো। আর শয়তান তার থেকে দূরে চলে যায়। আর একটা আরেকটাকে বলে ওর পিছনে পড়ে লাভটা কি, ও তো আল্লাহর হেফাজতে চলে গেছে। সুবহানাল্লাহ। তাই এই দোয়া আমাদের শিখা দরকার। শয়তান কাছে আসে না। আসলেন ঘরে, ঢুকলেন, বিসমিল্লাহ বলেন। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ ঘরে বিসমিল্লাহ বলে ঢুকে, শয়তান বলে এই ঘরে আর তুমি থাকতে পারবে না, কারণ সে বিসমিল্লাহ বলে ঘরে ঢুকেছে। সুবহানাল্লাহ। খাবার খান, যদি খাবার বিসমিল্লাহ বলে, শয়তান বলে এখানে তুমি খাবার খেতে পারবে না, সব বিসমিল্লাহ বলেছে। তাই বুঝে গেল, যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না সে খাবারে কে শরীক হয়? শয়তান। তাই আমরা মুসলমান, আমরা খাবার খাই কি বলে? বিসমিল্লাহ বলে। ঘরে প্রবেশ করব কি বলে? বিসমিল্লাহ বলে। এই সব আমল, এই যে কয়েকটা আমল বললাম, এগুলো যদি আমরা করি, শয়তান আর কাছে আসবে? আপনার ঈমান যত সবল হবে তত শয়তান আপনার থেকে পালাবে। আর আপনার ঈমান যত দুর্বল হবে শয়তান আপনার ঘাড়ে চেপে বসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান রাখতে হবে বড়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর জাতের উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। গেলেন বাংলাদেশ, বলেন সৌদি আরব তো এগুলো দেখি না, আমার বউয়ের উপর জিনের আসর হয়ে গেছে, অথবা অমুকের উপর, অথবা আমার নিজের উপর। বললেন বাবা একটু কিছু করুন। সে বলে দেখেন আপনার এটা কিন্তু যাবে না যদি তাবিজ ব্যবহার না করেন। যতই ঝাড়ফুঁক করবো হবে না। তাবিজ 1 বছর আর কাছেই আসবে না, ঠিক না? মাভি কাছেই আসবে না। দিল আপনাকে, আপনার বিশ্বাস ওই তাবিজের উপর। আমাদের রক্ষাকারী আল্লাহ, তাবিজ রক্ষা করতে পারে না। এই মুল্লার কাছে যেতে নাই। আপনি বলবেন তোমার আকীদা ঠিক করো, কোরআন পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো বাড়িতে, সূরা বাকারা পাঠ করো। কোরআন তোমার ঘরে পাঠ করো। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ। আর আপনি আপনার বিশ্বাস এটা না, তবুও আমার বলে কি আমার মুখ পাক না, ওই মোল্লার মুখ পাক। তুমি কি মুসলমান না? তুমি কি উযু করো না? তুমি উযু করো কিনা? তুমি গোসল করো কিনা? তো তোমার মুখ নাপাক হলো কেন? কোন মুসলমান নাপাক হয় না। জানাবাতের অবস্থা হতে পারে কিন্তু সে নাজিস না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। আল্লাহর জাত পাক, মুসলমান নাপাক হয় না। কারণ তার ভিতরে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, তার ভিতরে ঈমান আছে। সে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতএব তাবিজ লটকানো ঠিক না, তাবিজ ঝুলানো ঠিক না। আমরা এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাবো, শুধু বসে থাকলে হবে না। যেসব আযকার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে ওগুলো আমরা শিখি। এখানে বই পুস্তক পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। এমনি লিফলেট আকারেও পাওয়া যায়, কত সুন্দর ছোট ছোট বই মজুদ। আপনি চাইলে অনেক কিছু শিখতে পারেন। আপনার মুখস্থ ইয়াদ নেই, বারবার দেখে দেখে পড়ুন, পরে দেখবেন বারবার পড়ছেন, প্রত্যেক দিন আযকারগুলি আদায় করছেন কিরকম দেখে দেখে, পরে অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাই আমি আজকে বিশেষ করে এই দর্শী পেশ করলাম যে আমরা যেন তাবিজ না ঝুলাই। বলুন ইনশাআল্লাহ। তাবিজ যে শিরক, এটা মানুষ পর্যন্ত পৌঁছাবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো।
আমাদের কাছে রয়েছে সূরাতুল ফাতিহা, রয়েছে আয়াতুল কুরসি, রয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক, রয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, রয়েছে সকাল সন্ধ্যার জিকির আযকার, তাই না? আলহামদুলিল্লাহ। আর কি তাবিজ ঝুলাবো? যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও করেন, এটা কেন করব? কিন্তু যে ব্যাপারে আমি বলেছি এটা হাদিস সহিহ না, প্রথম নম্বর হাদিস সহিহ না, দাঈফ। দুই নম্বর আরো কয়েকটি কারণ উল্লেখ করেছি আপনাদের সামনে। যদি তারা বলে আছে প্রমাণিত, তাহলে হলো প্রথম নম্বর হাদিস সহিহ না, তাই না? দুই নম্বর তবুও যদি বলো তুমি সহিহ, তাহলে দেখো ওই যে সাহাবী যার দিকে তোমরা সম্বন্ধ করে বলছো তিনি এরকম করতেন। তিনি কি করতেন? ওইরকম তখতিতে বা স্লেটে লিখে দিতেন বাচ্চাতে, আর গোলা দিয়েছেন, মানে সহিহ সনদ দ্বারা, সহিহ না হাদিস। এর দ্বারা বোঝা যায় বাচ্চা যেন এর থেকে বারবার পড়ে আর লিখে, কারণ আগেকার জমানা তো এরকম বোর্ড ছিল না। আমি আপনাদেরকে দেখিয়েছি উদাহরণ, বোর্ড লিখে দিলাম এখনো পর্যন্ত। অন্যদিকে বর্তমান জমানায় কম্পিউটার আছে, ইন্টারনেট মজুদ, সবার সাথে এখন নেট আছে, বেশিরভাগ মানুষ, সুবহানাল্লাহ। এটা কিছু খুঁজলেই দোয়া পাওয়া যায়। আপনি ওখান থেকে শিখবেন, কিন্তু এখানে ঝুলিয়ে রাখবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমাদের হেদায়েত দিন, দুনিয়া আখিরাতের কল্যাণ লাভের তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে ইলমে নাফি দান করো, ইলম অর্জন করে ইলম প্রচার করার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا كربا إلا نفسته، ولا ضرا إلا كشفته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا مبتلا إلا عافيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم